হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আমি তানিয়া খান গাজীপুর থেকে বলছি। তো দেখতে দেখতে পবিত্র মাহে রমজান মাস চলে আসলো। তো এই রমজান মাসে আমরা যেন ভালোভাবে ইমানের সাথে ইবাদত বন্দিগি করতে পারি, তো তার জন্য আমরা গৃহিণীরা রমজান মাসের আগে কিছু না কিছু প্রস্তুতি নিয়ে থাকি। মোট কথা, রমজান মাস আসবে আর আমরা গৃহিণীরা কিছু প্রস্তুতি নিব না, তা তো হতেই পারে না। তো আমরা গৃহিণীরা প্রায় কম বেশি, কেউ একটু বেশি করে প্রস্তুতি নেয় আর কেউ একটু কম করে প্রস্তুতি নেয়, যার যার সামর্থ্য অনুযায়ী। তো যাই হোক, এই তো তার মধ্যে আমিও একজন। এই তো কিছু রমজানের আগে কিছু প্রিপারেশন নিয়ে নিলাম। তো এই প্রিপারেশনগুলো আমি আরও অনেক আগেই নিয়েছিলাম। তো আমি কিছুদিন যাবৎ খুবই অসুস্থ থাকার কারণে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে যে আপলোড করব সেই শক্তিটাই পাচ্ছিলাম না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আল্লাহ যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি হাফ কেজি আদা নিয়েছি আর হাফ কেজি রসুন নিয়েছি। তো এগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার কারণে আদার খোসাগুলো হচ্ছে খুবই নরম হয়ে গিয়েছিল। তো আমি চামচ দিয়ে ছিলে নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছিলাম। তো এই তো এখন ব্লেন্ড করে নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে হাফ কেজি আদা আমি ব্লেন্ড করেছি আর হাফ কেজি রসুন ব্লেন্ড করেছি। তো এই কাজগুলো হচ্ছে রমজান মাসের আগে করে নিলে হয় কি, রমজানের পুরো মাসটা কাজ করতে সুবিধা হয় এবং কি ইবাদত বন্দিগিটাও খুব ভালোভাবে করা যায়। তো এখানে হচ্ছে আমি 3 বাটিতে আদা বাটা নিয়েছি আর 3 বাটিতে হচ্ছে রসুন বাটা নিয়েছি। তো এই আদা বাটা রসুন বাটাগুলো আমি একটু উঁচু নিচু করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো এটা নেওয়ার কারণ হচ্ছে, আমার ক্ষেত্রে এটা হয়, তো এই তার জন্য আমি এরকম করে রেখেছি। আমার হচ্ছে দেখা যায় যখন রান্না করতে যাব তখন মনে পড়ে যে আমার আদা বাটা গতকাল শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আবার বের করতে মনে ছিল না। তো এই কারণে হচ্ছে আমি উঁচু নিচু করে রেখেছি, যেন আমি সাথে সাথে বের করে মানে কিছুক্ষণের মধ্যে যেন নরম হয়ে উপরের অংশটুকু নরম হলে যেন আমি তরকারিতে ইউজ করতে পারি। তো এই কারণে হচ্ছে উঁচু নিচু করে রাখা। তো আমার মতো যারা মন ভুলো মানুষ আছেন, মানে মশলার বাটি বের করতে ভুলে যান, তো আপনারা এইভাবে উঁচু নিচু করে রাখতে পারেন, যেন সাথে সাথে বের করে কিছুক্ষণের মধ্যে নরম হলে যেন তরকারিতে ব্যবহার করা যায়। তো যাই হোক, এই তো আমার আদা রসুন বাটা এখন আমি ফ্রিজে রেখে দিব। তো রমজানের আগে আমি হচ্ছে ফ্রিজটাও হচ্ছে পরিষ্কার করে নিয়েছি, সেই ভিডিওটাও আমি আপলোড দিব। এই ভিডিওটা আপলোড হলে ওই ভিডিওটা আপলোড করব। তো বললাম না, মানে অনেক ভিডিও করে রেখেছি, কিন্তু অসুস্থ থাকার কারণে আমি হচ্ছে ভিডিও এডিট করে আপলোড দিতে পারছি না। তো এখনও আমি অসুস্থ, তো এই শরীর নিয়ে আমি ভয়েস দিচ্ছি। তো কিছু করার নাই, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে। সবাই দেখছি যে আপলোড দিচ্ছে, কিন্তু আমারটা আপলোড দিতে পারছি না, খুবই খারাপ লাগছে। তো এই মুহূর্তে আমার ফ্রিজটা একদমই ফাঁকা, মানে ক্লিন করার আগে আমি এমনভাবেই সব কিছু শেষ করেছি যেন আমার ফ্রিজে কিছু না থাকে, কারণ জানি আমি হচ্ছে রমজানের অনেক প্রস্তুতি নিব, তারপর সবজি সংরক্ষণ করব এবং রমজানের সারা মাছ মাংসের বাজার ঢুকবে। তো এই কারণে আমি ফ্রিজটাকে একদম খালি করে তারপর হচ্ছে ক্লিন করেছি। তো এখানে হচ্ছে আমি 1 কেজি ছোলা নিয়েছি। তো এই ছোলাগুলো হচ্ছে আমি যেদিন প্রিপারেশন নিয়েছি তার আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো তার পরের দিন হচ্ছে সকালে এই ছোলাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তো এই তো চুলায় বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে 1 চামচ লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন বাটিতে বক্স বক্স করে আমি রেখে দিলাম, যেন আমার রমজান মাসে অন্ততপক্ষে 15 দিন চলে যাবে। যেহেতু আমরা দুইজন মানুষ, বাচ্চা তেমন খায় না, তো এই কারণে হচ্ছে আমি 15 দিনের জন্য সিদ্ধ করে নিলাম। তো প্রতিদিনই তো আর ছোলা খাওয়া হবে না, এক এক দিন এক এক খাবার খাওয়া হবে। তো যখন শেষ হয়ে যাবে আবার আমি সিদ্ধ করে নিব।
এখানে হচ্ছে আমি 1 কেজি খেসারি ডাল নিয়েছি, হাফ কেজি মসুরি ডাল নিয়েছি, আর হচ্ছে রাইস কুকার পটে 3 পট হচ্ছে আমি আতপ চাল নিয়েছি। তো এগুলোকে এখন ভালোভাবে ধুয়ে নিয়ে আমি কিছু 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো যে পর্যন্ত ঘোলা পানিটা না গিয়ে স্বচ্ছ পানি না আসে, তো সেই পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিব আমি। তো ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তো 2 বলে রাখলাম, কারণ 1 বলে হচ্ছে ভিজে যখন ফুলে উঠবে দেখা যাবে 1 বলে জায়গা হবে না। তো এই কারণে আমি হচ্ছে 2 বলে অর্ধেক অর্ধেক করে রেখে তো 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করে বাটিতে আমার যতটুকু পরিমাণ প্রতিদিন লাগবে তো ততটুকু পরিমাণ করে বাটিতে নিয়ে নিয়েছি। তো এইটাও হচ্ছে আমার 10 থেকে 15 দিন চলে যাবে। তো শেষ হয়ে গেলে তখন আবার করে নিব আমি। তো আমার রমজানের আগাম প্রস্তুতির ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে, আপনার মন ছুঁয়ে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ যেন তার প্রতিটা বান্দাকে সুস্থতার সাথে ঈমানের সাথে 30টা রোজা রাখার তৌফিক দান করুক, এই কামনাই করছি। তো আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।